অতীত নিয়ে জানার আগ্রহ আমাদের সবার আছে, কিন্তু আমরা সঠিকভাবে এই অতীতকে জানতে পারি না। আর এই অতীতকে নতুনভাবে উপস্থাপনা করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তারই ধারাবাহিকতায় আজকে আমরা তুলে ধরব নওগাঁ ঐতিহাসিক গুগলটি রাজবাড়ি। এই রাজবাড়িটি নওগাঁ সদর থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। এই রাজবাড়িটি প্রায় 200 বছরের পুরনো একটি স্থাপত্য। এই রাজ্যের রাজা ছিলেন রাজা হরনাথ রায় চৌধুরী। রাজা, রাজ্য, প্রজা এসব সম্পর্কে জানার আগ্রহ সবারই থাকে। তেমনই আগ্রহ থেকে আমরা আজকে এসেছি নওগাঁ দুবুলহাটি রাজবাড়ি। এই রাজবাড়ি সম্পর্কে আমরা নিজেরাও জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। 5 একর জায়গা জুড়ে স্থাপত্যটি গড়ে উঠেছিল অত্যন্ত আকর্ষণীয়। প্রায় 200 বছর পূর্বে গড়ে ওঠা এই রাজবাড়িটি তৎকালীন সময় ছিল অত্যন্ত আকর্ষণীয়। এই অবকাঠামোটির গঠন শিল্প দেখে আজও অনুমান করা যায় রাজা হরনাথ রায় চৌধুরীর রুচি এবং চলাফেরা সম্পর্কে। এই দ্বিতল বিশিষ্ট রাজবাড়িটি ছিল সৌন্দর্যের প্রতীক। রাজা হরনাথ রায় চৌধুরী সপরিবারে ভারতে পলায়নের পর এই রাজবাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে। সময়ের সাথে সাথে এই অদ্ভুত চিত্রকর্মটি নিজের উজ্জ্বলতা হারায়। বর্তমানে এই রাজবাড়িটি ধ্বংসস্তূপ এবং নেশাগ্রস্তদের আবাসস্থল হয়ে উঠেছে। এর প্রতিটি শৈল্পিক চিত্রকর্ম আজ বিলুপ্তির পথে। এর প্রতিটি দেওয়াল, ছাদ এবং প্রত্যেকটি পিলার আজ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। বন্ধুরা, ভিডিওতে দেখা গম্বুজাকৃতির স্থানে বসে রাজা রাজ্যের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতেন। সময়ের প্রবাহমান ধারার সাথে সাথে আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিও বিলীন হয়ে যাচ্ছে। আপনারা যে ক্ষতবিক্ষত স্থাপনাটি দেখছেন, এটা শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের ইতিহাস, এটি আমাদের অতীতকেই তুলে ধরে। খ্রিস্টাব্দে রাজ পরিবারের উদ্যোগে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় এবং পরবর্তীতে এর নামকরণ করা হয় রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়। রাজ পরিবারের উদ্যোগে তৈরি বিদ্যালয়টি থাকলেও আজ নেই কোনো রাজ পরিবারের অস্তিত্ব। 1892 সালে জমিদার প্রথা বিলুপ্তি হওয়ার পরে রাজা হরনাথ রায় চৌধুরী তার সপরিবারে ভারতে চলে যান। এতক্ষণ আমরা জানলাম রাজা এবং রাজ্য সম্পর্কে, আর এখন আমরা আপনাদের কাছে তুলে ধরব রাজার চরিত্র এবং রাজার শাসনামল। রাজা হরনাথ রায় চৌধুরী ছিলেন অত্যন্ত শোষণ পীড়িত রাজা। সে প্রজাদের উপর অত্যাধিক কর চাপিয়ে প্রজাদের শাসন করত। লোকমুখে শোনা যায় এই রাজার চরিত্র ছিল প্রচুর কুলসিত। প্রতি রাতে একটি করে সুন্দরী রমণীর সাথে সে রাত্রি যাপন করত। বর্তমানে এই স্থাপত্যটি প্রায় বিলুপ্তির পথে, তাই সরকার ও জনগণের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই স্থাপত্যটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করার জন্য। ধন্যবাদ সবাইকে। আমরা অতীত ইতিহাস থেকে একটাই শিক্ষা নিতে পারি যে আমাদের জীবন যতই উজ্জ্বলময় হোক, আমাদের একদিন সবকিছু ছেড়ে চলে যেতে হবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে।